ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। কাজী নজরুল ইসলামের লেখা এই গানটি ছাড়া বাঙালি মুসলমানের ঈদ কল্পনাই করা যায় না। গানটি বেজে উঠলেই ছেলে বুড়ো সবার মন দুলে ওঠে আনন্দে। এটি হয়ে উঠেছে আমাদের জাতীয় ঈদ সঙ্গীত। ঈদের সময় এই গানটি সবার মুখে মুখে থাকলেও অনেকেই জানেন না কাজী নজরুল ইসলাম কেন আর কিভাবে এই গানটি লিখেছিলেন। এই গানটির পেছনের গল্পটি অসাধারণ। এখন থেকে 94 বছর আগে অর্থাৎ 1931 সালে ঘটনাক্রমে কাজী নজরুল ইসলাম এই গানটি লিখেছিলেন। চলুন জেনে নেই শৈশবের স্মৃতি বিজড়িত গানটির পেছনের ইতিহাস সম্পর্কে। 20 শতকের জনপ্রিয় শিল্পী আব্বাসউদ্দিন আহমেদের অনুরোধে নজরুল এই গানটি লিখেছিলেন। কবি কাজী নজরুল ইসলাম তখন শ্যামা সঙ্গীত লিখতেন। শ্যামা সঙ্গীতের জন্য তিনি ব্যাপক খ্যাতিও পেয়েছিলেন। এক রাতে রেকর্ডিং শেষে কাজী নজরুল ইসলাম বাড়ি ফিরছিলেন। তখন শিল্পী আব্বাসউদ্দিন নজরুলকে পথে থামান। তিনি নজরুলকে বাংলায় ইসলামী গান লিখতে বলেন, কিন্তু বাজারে তখন শ্যামা সঙ্গীতের জয় জয়কার। যে শিল্পী শ্যামা সঙ্গীত গাইতেন তিনি বিখ্যাত হয়ে যেতেন। রাত দিন শ্যামা সঙ্গীতে ডুবে থাকা নজরুল বুঝতে পারছিলেন না ইসলামী গান লেখার অনুরোধ রাখবেন নাকি প্রত্যাখ্যান করবেন। শেষমেশ তিনি ইসলামী গান লিখতে রাজি হন। তখনও রমজানের রোজা শুরু হয়নি, তবে মাসিক মোহাম্মদীর ঈদ সংখ্যা প্রকাশের প্রস্তুতি শুরু হয়ে গেছে। একদিন বিকেল 4টার দিকে কাজী নজরুল ইসলাম মাসিক মোহাম্মদীর সম্পাদক মৌলানা আকরাম খাঁর কাছে কলকাতার অফিসে আসেন। এসেই বললেন, 4 আনা পয়সা দেন চাচা, দুপুরে খায়নি। পকেটে হাত দিয়ে একটা সিকি বের করে দিয়ে মৌলানা আকরাম খাঁ বলেন, এই নাও 4 আনা পয়সা, বাইরে থেকে খেয়ে এসো। তারপর মৌলানা আকরাম খাঁ নজরুলকে মাসিক মোহাম্মদীর ঈদ সংখ্যার জন্য একটি কবিতা লিখে দিতে বলেন। এই শুনে নজরুল খেতে গেলেন না, কলম হাতে নিয়ে লিখতে বসেন। মাত্র আধ ঘন্টার মধ্যে লেখা শেষ করে মৌলানা আকরাম খাঁর হাতে খাতাটি ধরিয়ে দিয়ে বলেন, কবিতাটি পড়েন চাচা, আমি খেয়ে আসি। এটাই সেই বিখ্যাত কবিতা ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তবে নজরুলের এই কবিতা থেকে গান রেকর্ডিং এর কাজ সহজ ছিল না। সে সময়কার গান রেকর্ডিং কোম্পানি HMVর কর্মকর্তা ভগবতী ব্যানার্জি বলেছিলেন, মুসলমানদের পয়সা নেই, তাই মুসলমানরা গানের রেকর্ড কিনতেও পারবে না। পুজোর সময় গান বিক্রি হয়, ঈদের সময় কোনো গান বিক্রি হবে না। এই শুনে শিল্পী আব্বাসউদ্দিন কিছুটা হতাশ হন, কেননা তিনি অনেক কষ্টে নজরুলকে ইসলামী গান লিখতে রাজি করিয়েছিলেন। এখন গান রেকর্ডিং এ বাধা আসলে তো সব শ্রম পণ্ড হয়ে যাবে। তবে নাছোড়বান্দা আব্বাসউদ্দিন HMV কোম্পানির ভগবতী ব্যানার্জিকে রেকর্ডিং এর ব্যাপারে রাজি করিয়েছিলেন। মাসিক মোহাম্মদীতে নজরুলের ওই কবিতা লেখার 4 দিন পর শিল্পী আব্বাসউদ্দিনের গলায় গানটি রেকর্ড করা হয়। রেকর্ড করার 2 মাস পরে ঈদের আগে এই রেকর্ড প্রকাশ হয়। শ্যামা সঙ্গীতের জয় জয়কারের মধ্যেও নজরুলের ইসলামী গানটি ব্যাপক সাড়া ফেলে। গানটি জনপ্রিয় করেছে বাংলার মুসলমান জনগোষ্ঠী। তখনকার দিনে কোনো কিছুর জনপ্রিয়তা এত সহজে টের পাওয়া যেত না। মানুষের মুখে মুখে যা ঘুরতো সেটাই ছিল জনপ্রিয়। রমজানের ওই রোজার শেষে গানটি সবার মুখে মুখে ঘুরত। 1959 সালে আব্বাসউদ্দিন ইন্তেকাল করেছেন। তারপরে আব্দুল আলিম, আব্দুল হালিম চৌধুরী, বেদারউদ্দিন আহমেদ, সোহরাব হোসেনরা গানটি তাদের মতো করে গেয়েছেন। মাত্র 30 মিনিট সময় নিয়ে নজরুলের লেখা এই গান 90টি বছর পেছনে ফেলে এসেছে। কিন্তু এর আবেদন একটুও কমেনি, কখনো কমবেও না, কারণ হৃদয় থেকে আসা জিনিস কখনো হারায় না। তাই তো ঈদ আসলেই শহর থেকে গ্রাম, উঁচু বিল্ডিং থেকে কুড়ে ঘর, সবখানেই শোনা যায় ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।